কষ্ট হলেও বেশ কিছু কারণে গ্রীষ্মকালকে মাথায় করে রাখে বাঙালি। অবশ্যই তার একটি কারণ আম। বৈশাখের দুপুরে সারাদিন গলদঘর্ম হয়ে সন্ধে হলেই কালবৈশাখী, তারপর দে ছুট। আমাদের শৈশবের সঙ্গে যেন লেপটে রয়েছে আম কুড়ানোর স্মৃতি। গ্রাম মফস্বলে এই সময় বাড়িতে বাড়িতে গাছ উপচে পড়ে রকমারি আমে। ঝড় বৃষ্টির পর টর্চ জ্বালিয়ে আম খোঁজার মজা, কিংবা দুপুর রোদে কাঁচা আম পেড়ে নুন লঙ্কা চিনি দিয়ে মেখে খাওয়ার আনন্দ প্রায় প্রতি বাঙালিরই শৈশবের নস্টালজিয়া। কাঁচা থেকে পাকা, মিষ্টি থেকে টক, ছোট থেকে বড়, লাল থেকে হলুদ, আম জনতার আম খাবার কিন্তু বাছ বিচার নেই। যখন যা পাওয়া যায় তাই চেটেপুটে খেতে ভালোবাসে বাঙালি। গরমকালে আম প্রেমী বাঙালির জলখাবার থেকে লাঞ্চ, স্যালাড থেকে ডিনার সবেতেই আম মাস্ট। মাত্র 3 মাস মেলে এই ফল, তাই আমের সঙ্গে নো কম্প্রোমাইজ। আমের মধ্যে ক্যালোরি কম, ফাইবারের পরিমাণ বেশি, সেই সঙ্গে ফোলেজ, বিটা ক্যারোটিন, আয়রন, ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন ই থাকে। সে সঙ্গে আমের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। আম আমাদের সবার পছন্দের একটা ফল। আম খেতে যেমন সুস্বাদু, তেমনই এর অসংখ্য উপকারিতা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আমের উপকারিতার কথা জানব। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শুক্লা। আপনাদের স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল নিউট্রিটিপসে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। বিভিন্ন রিসার্চে দেখা গেছে আমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এবং লিউকেমিয়া সহ বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আমে প্রচুর পরিমাণ ফাইবার এবং ভিটামিন সি আছে। এইসব উপাদান শরীরের খারাপ কোলেস্টেরল মানে লো ডেন্সিটি লাইপোপ্রোটিনসের মাত্রা কমিয়ে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ও চোখের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। 1 কাপ আমে আমাদের প্রতিদিনের ভিটামিনের চাহিদার 25% ভিটামিন এ থাকে। নিয়মিত আম খেলে এটি আমাদের রাতকানা রোগ ও চোখের ড্রাইনেসের সমস্যা থেকে দূরে রাখবে। আমে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড থাকে, যা আমাদের শরীরের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। আমে থাকা এনজাইম যেমন অ্যামাইলেজ হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং ফাইবার হজম ব্যবস্থা ভালো রাখতে সাহায্য করে। আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং প্রায় 25 রকমের ক্যারোটিনয়েড আছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদের স্বাস্থ্যবান বানায়। হার্ট ভালো রাখার একাধিক উপাদান কিন্তু আমের মধ্যে রয়েছে। আমের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন, যা ধমনীর মধ্যে রক্ত চলাচল ঠিক রাখতে সাহায্য করে, যার ফলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এছাড়াও আমের মধ্যে রয়েছে পলিফেনল, যা যে কোনো রকম ইনফেকশন রোধে সাহায্য করে। সেই সঙ্গে আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হার্টের জন্য উপকারী। সূর্যের প্রখর রোদে স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি পায়। আম শরীরকে ঠান্ডা রাখে, ফলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমে যায় বা এড়ানো যায়। আম খান ও মেদ ঝরান। অনেকেই বলেন মেদ ঝরানোর পথে বড় বাধা হয়ে দাঁড়ায় আম। সত্যি কি তাই, নাকি আম খেয়েও ওজন ঝরানো যায়? আমে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে, তাই ন্যাচারাল সুগারের কাজ করে। আবার সারা বছরে মাস 3 আম পাওয়া যায়, বাকি 9 মাস কিন্তু চাইলেও আপনি আম পাবেন না। তাই মেদ ঝরানোর সময়ও আম খান। শরীরে অন্য কোনো সমস্যা না থাকলে আপনি আম কিন্তু নিশ্চিন্তে খেতে পারেন, কিন্তু মেপে খান। 1 কাপের বেশি আম খাবেন না, এতে ক্যালোরিও নিয়ন্ত্রিত থাকবে। আমের অন্যান্য গুণও আপনার শরীরে সবচেয়ে ভালোভাবে পৌঁছাবে। আমের মধ্যে থাকে ফাইটোকেমিক্যাল, যা থাকে আমের খোসায়। আর এই ফাইটোকেমিক্যাল আমাদের শরীরে প্রাকৃতিক ফ্যাট বার্নারের কাজ করে। সেই সঙ্গে রয়েছে ফাইবারও, যা অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত ফ্যাট কিংবা ক্যালোরি গ্রহণের চাহিদা থাকে না। কখন খাচ্ছেন সেটা কিন্তু খুবই জরুরি। দিনের বেলায় আম খান,
ব্রেকফাস্ট বা লাঞ্চে কিন্তু ডিনারে খাবেন না, শোয়ার আগেও খাবেন না, তাহলে কিন্তু হজমের সমস্যা হতে পারে। সৃষ্টিকর্তা আমাদের প্রকৃতির মধ্যেই এমন অনেক কিছু দিয়েছেন যা আমরা অনেক সময় বুঝতে পারি না। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি মৌসুমি ফলগুলি আমাদের জন্য একরকম আশীর্বাদ। এইসব ফল যেমন খেতে সুস্বাদু, তেমনি এইসব ফল খেলে আপনি বিভিন্ন রোগবালাই থেকেও দূরে থাকতে পারবেন। সামগ্রিকভাবে আম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল, যা নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। সব মিলিয়ে রঙে, রসে, গন্ধে আম বাঙালির কাছে আমের বিকল্প আর কিছুই হতে পারে না। মাত্র ৩-৪টে মাস এই ফল পাওয়া যায়, তাই যেটুকু যেখানে পাচ্ছেন সুযোগ পাচ্ছেন আমের স্বাদ নিন। কাঁচা থেকে পাকা, মিষ্টি থেকে টক, বাঙালির আম প্রীতি চির অক্ষয় হোক। যদি আপনারা আমার ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ।